How do I do my hair? This to this. So ঘরে বসে মাত্র দুইটা প্রোডাক্টস দিয়ে কিভাবে ইজিলি আমার হেয়ার রিবন্ডিং করলাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। সো হেয়ার রিবন্ডিং এর ফুল টিউটোরিয়াল দেখতে হলে ডোন্ট স্কিপ দিস ভিডিও। Hello everyone, it's me Ishita and welcome back to my another vlog. আমি অনেকদিন ধরে ভাবছিলাম হেয়ার ট্রিটমেন্ট করব আর বিগত এক বছর আগে আমি আমার হেয়ার রিবন্ডিং করি, সো সেটা আর কি অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছিল। দেন ভাবলাম যে আবার একটা হেয়ার ট্রিটমেন্ট নেওয়া যাক। রিসেন্টলি আমি একটা নিউ হেয়ার স্ট্রেনার কিনেছি, তাই ভাবলাম পার্লার থেকে 10,000 টাকা নষ্ট করে হেয়ার রিবন্ডিং না করে বাসায় করে ফেলি কম খরচে। তাই আমি রিবন্ডিং এর জন্য এই মেডিসিনটা কিনেছি আর এটা হচ্ছে ক্যানভো ডিপ শাইনের একটা মেডিসিন। আমি সবকিছু রিসার্চ করে দেখলাম যে হেয়ার রিবন্ডিং এর জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট, তাই ভাবলাম যে এটাই নিয়ে ফেলি। রিবন্ডিং এর অনেক ধরনের মেডিসিন আছে, আমাকে যে সব থেকে আমি এটা নিয়েছি তারা বলেছিল বোটক্স নিতে, বাট বোটক্সটা নিউ বের হয়েছে, সো সেটাতে কেমন রেজাল্ট দিবে আই ডোন্ট নো। বাট এই ক্যানভো প্রোডাক্টটা পার্লারে ইউজ করা হয়, ইভেন আমার পরিচিত অনেকেই এটা ইউজ করেছে আর ভালো রেজাল্টও পেয়েছে, দ্যাটস ওয়াই আমি এটা নিয়েছি। তো কিভাবে এটা ইউজ করতে হবে সেটা A to Z আমি সবকিছু শেয়ার করবো এই ভিডিওতে। সো আমি কিন্তু ফার্স্টে আমার হেয়ার ওয়াশ করে নিয়েছি শ্যাম্পু দিয়ে। হেয়ার ওয়াশ করে হেয়ার একটু ড্রাই হওয়ার পরে ক্যানভোর এই ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে। যেহেতু দুইটা প্রোডাক্ট, সো আগে কোনটা ইউজ করবা সেটা বোঝার জন্য ফার্স্টে দেখবা যে একটা প্রোডাক্টসে ইন্টেন্স 0 লেখা আছে, ওইটা ফার্স্ট অ্যাপ্লাই করতে হবে। আর এই মেডিসিনটা অনেক ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে, অল্প চুলে বেশি মেডিসিন নিয়ে অ্যাপ্লাই করতে হবে। সো আমি আমার চুলটা বেঁধে নিয়ে একটু করে চুল দিয়ে আমি অ্যাপ্লাই করছিলাম। আর বাসায় একা রিবন্ডিং করা অনেক টাফ, দ্যাটস ওয়াই আমি বর্ষাপুকে কল করি আর আমার একটা জুনিয়রকেও কল করি, সো তারা এসে আমাকে হেল্প করে। আমি মেডিসিন লাগাইতে লাগাইতে আর কি আপু চলে আসে, দেন আর কি আপু আমার হেয়ারে মেডিসিন লাগিয়ে দেয়। মেডিসিন লাগাইতে লাগাইতে আমাদের ক্ষুধা লেগে যায়, দেন আম্মু আমাদেরকে নাস্তা দেয়। তো নাস্তা করে আবারও আর কি আপু আমার হেয়ারে মেডিসিন লাগাইতে থাকে। তার মধ্যে আর কি আমার জুনিয়রটা চলে আসে, ও আসার পরে আর কি আমরা সেকেন্ড স্টেপ শুরু করি। সেকেন্ড স্টেপ শুরু করার আগে আগে দেখে নিতে হবে হেয়ারটা আমার হার্ড হয়েছে কিনা। হার্ড বলতে এটা একবারে হার্ডও না, অনেকটা আর কি রাবারের মতো হয়ে যাবে, তখন আর কি হেয়ারটা ওয়াশ করতে হবে। তো 30 থেকে 40 মিনিটস এর মতো ফার্স্ট মেডিসিনটা রেখে দিতে হবে, দেন আর কি হেয়ার ওয়াশ করতে হবে। দেন শুরু হয় চুল টানাটানি। এটা যে কত প্যারা, আমি যে কতবার ছ্যাঁকা খেয়েছি তার কোনো হিসাব নেই। আমার বাসায় আগে একটা হেয়ার স্ট্রেনার ছিল আর নিউ যেটা কিনেছি, দুইটা দিয়ে আর কি তারা দুজন আমার হেয়ার টানাটানি শুরু করে দেয়। মাঝে মধ্যে আম্মু এসেও হেল্প করে, বাট কথা হেয়ার স্ট্রেটটা অনেক টাইম নিয়ে করতে হয়, তাহলে আর কি লং লাস্টিং হবে। শুরু করি সন্ধ্যার দিকে আর শুধু এই হেয়ার টানতেই আমাদের রাত 12টা বেজে যায়। এর ফাঁকে আমরা ডিনার করে ফেলি আর ডিনারে আমরা খিচুড়ি আর মাংস খেয়েছিলাম। ডিনার শেষ করার পরে আবারও চুল টানাটানি শুরু হয়ে যায় আর আপু অনেক ভালোভাবে স্ট্রেট করতে পারে। এক চুল একটু বারবার করে স্ট্রেট করে দিচ্ছিল যাতে লং লাস্টিং হয়, আর এটা একটু টাইম নিয়ে করলে আর কি ভালো হয়। স্ট্রেট করার পরে আমার হেয়ারটা দেখো কত স্মুথ আর শাইনি লাগছিল, বাট এখনই তো প্রসেস শেষ নয়। আমার কাছে তো এই হেয়ারটা অনেক ভালো লাগে, আমার মন চাচ্ছিল এইভাবেই রেখে দিই, বাট কি করার, লাস্ট মেডিসিনটা তো অ্যাপ্লাই করতে হবে। দেন আমি সেকেন্ড মেডিসিনটা অ্যাপ্লাই করি আর এর মধ্যে আমি হালকা একটু সিরাম ইউজ করেছি, সো সেটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম। মিক্সড করার পরে আবারও সেম প্রসেস ফলো করতে হবে, একটু একটু চুল নিয়ে বেশি বেশি করে মেডিসিন লাগাইতে হবে। আর সেটা আমি ব্যাক ক্যামেরাতে করে ফেলেছিলাম, সেটার আর কোনো ক্লিপস নেই কজ আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিল। তো যাই হোক, সেটা আর কি 30 কি 20 মিনিটস এর মতো রাখতে হবে। এরপর ভালোভাবে হেয়ার ওয়াশ করে নিতে হবে আর হেয়ার ওয়াশ করার পরে আমি আবারও একটু সিরাম ইউজ করি। আর এখন মেইন প্যারা, এখন আর কোনো মেডিসিন ইউজ করার প্রসেস নেই, বাট 3 দিন কোনো পানি ইউজ করা যাবে না, ধুলাবালি লাগানো যাবে না, এন্ড অলওয়েজ ঠান্ডার মধ্যে থাকতে হবে, তাহলে আর কি হেয়ার রিবন্ডিংটা সুন্দর থাকবে। বাট আই ডোন্ট নো আমি এটা ফলো করতে পারবো কিনা, কজ আমার তো ডেলি বাইরে যেতে হয় আর ধুলাবালি অবশ্যই লাগবে। সো যাই হোক, 3 দিন পরে রেজাল্ট আমি তোমাদের সাথে আবার শেয়ার করবো। সো এই সব প্রসেস শেষ করতে আমাদের রাত 3টার বেশি বেজে যায়, দেন আর কি আমরা ঘুমিয়ে পড়ি। সো বাই বাই, ওয়েট ফর মাই নেক্সট ব্লগ।